ওয়েলকাম টু মাই ফ্যামিলি মেমোরি থিংস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ তোমাদেরকে নিয়ে যাব এনজিপি টু লাভা। জীবনের ক্ষেত্রেও যদি এরকম একটা রিভার্স বাটন থাকতো তাহলে খুব ভালো হতো, তাই না? যে স্মৃতিগুলো আমাদের প্রিয় সেগুলোকে একবার রিভার্স বাটনের মাধ্যমে আমরা আবার দেখে নিতে পারতাম। লাভাতে আসার পর থেকে পাহাড়ের গায়ের এই রং বেরঙের বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে যেন কোনো এক ফেরি ল্যান্ডের রূপকথার গল্পের মধ্যে চলে এসেছি, ঠিক ইউরোপিয়ান কান্ট্রির বাড়িগুলোর মতো। পাহাড়ের গা ঘেঁষে দেখা যাচ্ছে সারি সারি পাইনের বন, আরও নাম না জানা কত পাহাড়ি গাছের জঙ্গল। এনজিপি থেকে লাভা আসার পথে যদি শেয়ার গাড়ি বুক করে নাও তাহলে 360 টাকা পার হেড, আর যদি রিজার্ভ গাড়ি নাও তাহলে 3500 টাকা করে। এখানকার ওয়েদার সারা বছরই মনোরম থাকে, কিন্তু ডিসেম্বর আর জানুয়ারিতে স্নোফল হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট উচ্চতায় এই লাভা অবস্থিত। লাভাতে আসার পর যেটা সর্বপ্রথম চোখে পড়বে সেটা হলো লাভা মোনাস্ট্রি। লাভা মোনাস্ট্রিতে লামাদের বিদ্যালয়, লামাদের বসবাসের জায়গা এবং গৌতম বুদ্ধের একটা মন্দির দেখতে পাবে। যারা পাহাড় প্রেমিক মানুষ, মানে যারা পাহাড় ভালোবাসো, হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে চাও তাহলে একবার উত্তরবঙ্গের পথে ঘুরতে আসতে পারো। এই জায়গাটা থেকে এত ফোক উঠছিল, মানে মনে হচ্ছিল মেঘ যেন একদম হাতের কাছে, মেঘকে যেন এক্ষুনি টুক করে ধরে ফেলা যাবে। এত মনোরম একটা সুন্দর দৃশ্য। কথাতে বলা হয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে নাকি কোনো না কোনো কিছু শেখার থাকে, কিছু না কিছু বোঝার থাকে। ঠিক সেরকম প্রকৃতির কাছেও নাকি কিছু শেখার থাকে, কিছু বোঝার থাকে। তাই প্রকৃতির মাঝে এলেই আমরা সেই ঘটনাগুলো উপলব্ধি করতে পারবো। আমার সঙ্গে কারা কারা একমত কমেন্টে জানিও। কিন্তু জানো, এখানে আসার পর কিছু ট্যুর গাইড, কিছু স্থানীয় মানুষের থেকে জানতে পারলাম পাহাড়ে নাকি নানান ধরনের প্রজাতির পাখি দেখা যেত আগে, কিন্তু এখন নাকি তাদেরকে আর দেখতে পাওয়াই যায় না। কোথায় তারা সব হারিয়ে গেছে। মানুষেরই তো উচিত সেই সব অমূল্য প্রজাতির সম্পদকে রক্ষা করে রাখা। প্রকৃতির থেকে তো আমরা অনেক কিছু নিই, তার বদলে কিছুই তো দিতে পারি না, কিন্তু আমাদের তো দায়িত্ব এইটুকু দেওয়া যে তার সম্পদকে তারই কোলে নিরাপদে রাখা। ভিডিওটা দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। আজকের এইটুকু, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। এবার ফেরার পালা।